সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের যে আবেদন তা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। তদন্ত চালিয়ে যাবে সিবিআই, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ইডির ওপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি না থাকলেও রেশন দুর্নীতির তদন্তে আপত্তি জানায় রাজ্য। ঘটনার পর শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি, কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার, প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলা সিবিআইকে হস্তান্তরের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তার বিরোধিতায় করে রাজ্য। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, যে কথা আমরা সাধারণ ভাব বুদ্ধিতে বলছিলাম যে যেখানে রাজ্য সরকারের রাজ্য দল যারা পরিচালনা করেন তাদের বড় বড় নেতারা ইনভলভ, এত বড় দুর্নীতি, এত বড় ঘটনা তদন্ত করতে গেলে ইডি সিবিআই অফিসারের উপর আক্রমণ করা হয় সংগঠিতভাবে, এই সবটাই তো হয় প্রশাসনের পরোক্ষ মদতে। যখন সিবিআই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের উচিত ছিল মেনে নেওয়া। রাজ্য সরকার এই নিয়ে কেন সুপ্রিম কোর্টে গেলেন, জনগণের পয়সা খরচা করে তা আমি জানি না, কার পরামর্শ ওরা চলেন। কিন্তু এর মধ্য দিয়ে রাজ্য সরকার প্রকৃতপক্ষে জনগণের পয়সা খরচ করে আরো প্রশাসনের যে মর্যাদা সেটাকে নষ্ট করছেন। এটা মেনে নেওয়াই উচিত ছিল। এখন সুপ্রিম কোর্ট এই সমস্ত কড়া মন্তব্য করলেন, সেই মন্তব্য ঘাড়ে নিয়ে ওদের চলতে হবে। এখন এটা তো প্রত্যাশিত ছিল। প্রতিবার তৃণমূল নিজেদের দুর্নীতি, ব্যর্থতা, লুট, সীমাহীন লোভ, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি, এগুলোর তদন্ত বন্ধ করবার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং প্রতিবারই পরাজিত হচ্ছে। সুপ্রিম কোর্টের তৃণমূলের কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো আবেদন, কোনো প্রতিষ্ঠা পাচ্ছে না। বিচার ব্যবস্থার কাছে থেকে তৃণমূল কংগ্রেস কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সৃষ্টি ছাড়া একটা রাজনৈতিক শক্তি। রাজনীতির পরিভাষাটাই তারা বদলে দিয়েছে। সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সর্বোচ্চ আদালতে গেছিল, কিন্তু সেই সর্বোচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের যে আবেদন তা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট যে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। ইডির ওপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তে রাজ্যের আপত্তি না থাকলেও রেশন দুর্নীতি তদন্তে আপত্তি জানায় রাজ্য। ঘটনার পর শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি, কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার, প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলা সিবিআইকে হস্তান্তরের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মুভ করেছিল রাজ্য। রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর যে 43টি মামলা তার তদন্ত সিবিআইকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত করবে এটা নিয়ে বিজেপি তো উল্লসিত হবেই। তার কারণ বিজেপির আর একটা বড় রাজনৈতিক বিশ্বস্ত শাখা সংগঠনের নাম সিবিআই, যারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে, যারা বিরোধীদের বিরুদ্ধে খড়গহস্ত হয় এবং অভিযুক্তরা বিজেপিতে যোগদান করলে বা বিজেপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে এই তদন্তকারী সংস্থা তাদের কেশাগ্র স্পর্শ করে না। আজকে সন্দেশখালীর 2000 টাকার বিনিময়ে মা বোনেদের ইজ্জত নিয়ে কিভাবে খেলা করে মিথ্যা ধর্ষণের অভিযোগ করা হয়েছে বা সাদা কাগজে কিভাবে সই করিয়ে সেখানে মিথ্যা অভিযোগ লেখা হয়েছে, সেটা তো বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের কথার মধ্যে দিয়ে সামনে এসেছে। আর নরেন্দ্র মোদী বিজেপির সর্বময় নেতা, তিনি স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানোর ধর্ষকদের রেহাই করে বিকেলবেলা ধর্ষকরা যখন জেল থেকে বেরিয়েছে তাদেরকে বিজেপির নেতারা মালা পরিয়েছে। সিবিআই যে বিজেপির অঙ্গুলি হেলনে চলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধু বাংলাকে বদনামি করবে এবং বিরোধী শাসিত রাজ্যগুলোতে তারা একই কাজ করে থাকে, এটা দেশের মানুষকে আর নতুন করে বোঝানোর প্রয়োজন নেই।